মা বাবার বেয়াদবি, জীবন তোমার ধ্বংসের পথে চলে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব অনুরোধ করে বলবো, বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ব্যবসায়ী, চাকরিজীবী যাই হও না কেন, মা বাবার বদদোয়া নিও না, শিক্ষকের বদদোয়া নিও না, ওলামায়ে কেরামের বদদোয়া নিও না। দোয়া নিয়ে সামনে আগাও। জীবন তোমার সফল। তোমার মতো যুবক চোখের দিয়ে তাকায় কথা বলে না, দেখলে সালাম দেয়, মাথা টাকায় দেয়, হুজুর দোয়া কইরে, মনে চাই রুমাল দিয়ে পা মোছায় দেয়। আর তোমার চেহারা দিয়ে তাকাইলে বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। তুমি যুবক হইয়া কেন নামাজ পড়ো না? ওরে বাবা, মোবাইল চালাও, চালাতে এইরকম যে চালাবা, চালাইতে চালাইতে তোমার চেহারাটার নূর তুমি নষ্ট করে ফেলেছো, তোমার চরিত্র নষ্ট করে ফেলেছো, লেখাপড়া ধ্বংস করে ফেলেছো। তোমার ভালো একটা গুণ নাই, শুধু মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। মায়ের টাকা চুরি করছো মোবাইল ঠিক রাখার জন্য, বাবার টাকা চুরি করো। মা বাবার টাকা না দিলে গালাগালি কইরা বন্দুকটা চুরি করো। যখন বন্দুক দেয় না তখন মানুষের দোকান চুরি করার চিন্তা করো। এক মোবাইলে তোর জীবনটারে নষ্ট করে ফেললো না, লেখাপড়া আছে না, চরিত্র আছে। ও আল্লাহর বান্দারা, দু পায়ে হাত রেখে বলছিলে, যুবক আসলে কি আমরা ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন হবে তিনটা, কালার এক, কবরের সাইজ এক, কবরের প্রশ্ন তিনটা, তাও এক। অথচ তোমার বয়ান ফিরে বুঝানোর পরেও তুমি বুঝতেছো না, মানতে চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তে চাও না। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি টুপি না পড়লে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না। মাঝে মাঝে আমরা কি ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না। না হয়তো আলেমরা বুঝায়, তাবলীগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বুঝাই, এরপরেও কেন বুঝো না রে বাবা? বুঝি না। কারণটা কি? কপাল এত খারাপ কেন রে বাবা? যদি বলো হাফিজ ভাই আমরা ঠিক, আপনারা ভুলে আছেন, দলিল দাও, আমি এখন প্যান্ট শার্ট পইরা দাড়ি কাইটা তোমার লাইনে চলবো। আর যদি বলো না হাফিজ ভাই, ওলামায়ে কেরাম যেই লাইনে আছেন আপনারাই সঠিক, আমরা ভুলে আছি, তাহলে আমি বলবো, বলো তোমার পা দুটো আগায় দেও, আমি নিচে নাই না তোমার পায় ধরে বলবো, আর দাড়ি কাইটা নবীরে কষ্ট দিও না। আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে কাটাইও না রে যুবক। আমার আল্লাহ সহ্য করতে পারে না, এত আদর করে বান্দা বানাইলাম। আমি আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, কত আদর করে বানাইছি মানুষ। এত বিশাল আসমান আমার জন্য বানাইলাম, বান্দা তোর খেদমতের জন্য বানাইলাম। এত বিশাল জমিন আমি আমার জন্য বানাইলাম, তোর গোলামীর জন্য বানাইলাম। এত বিশাল সমুদ্র তোর খেদমতের জন্য পানি দিলাম ফিরি, তোর খেদমতের জন্য আমি সব সূর্যের আলো তোর খেদমতে দিয়ে দিলাম, চাঁদের আলো তোর খেদমতে লাগাই দিলাম, দুনিয়ার সব প্রাণী তোর খেদমতে লাগাই দিলাম। ওই সকালবেলা গরুটারে দুধ দহন করে নিছো, বাচ্চাটা সারা রাত দুধ পায় নাই, মা মা করে চিল্লাইছি। তুই সকালবেলা রশিয়ার বালতি নিয়ে বাচ্চাটারে তুলে রেখা মায়ের দুধগুলো টেনে টেনে বালতি করে ঘরে নিয়ে গেলি। বাচ্চাটারে যখন চাইরা দিছো, মায়ের ওলানে একটা মুখ লাগায় দেখে এক চুমুকও দুধ নাই। বাচ্চার কলিজায় ব্যথা, সারাটা দিন চাষাবাদ করলি, দুধ দিলি না। গরুটারও খানা দিলি না, তুই 3 বেলা পেট ভরে খাইলি। গরুটারে 1 বেলা খানাও দিলি না, সন্ধ্যাবেলা আবার গোয়াল ঘরে বাইন্দা রাখছিস। বাচ্চাটা রাতে কাঁদে, ও মা পেটে ক্ষুধা সইতে পারি না, একটু দুধ দাও। গাভীটাই যেন বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর, বডিয়া তোমরা খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। ওই গরুটাই নিজের বাচ্চারে না খাওয়াইয়া তোর পেছনে সব দিয়ে দিল, কোনদিন একটা লাথিও মারে নাই, তোর সাথে বেয়াদবি করে নাই। ও বান্দা, নদীর কত ধরনের মাছ ধরে ধরে খাও,
মধ্যে মেহমান আসছে, মাছ পাবি কই? আছে একটা বাচ্চাওয়ালা মুরগি, ওই মুরগিটারে আইনা জবাই দিছো, বাচ্চা গুলো মা মা বইলা চিল্লায়, মায়ের তুই জবাই দিয়া ফেলছো। আল্লাহ কয় তোরে আমি কিছু বলি নাই, খা বান্দা মনের মতো খা, আমার দাও পানি খা পর্যন্ত দিছি, আমার দাও যত নিয়ামত খাইতে থাক বাধা নাই, বান্দা যত খাও, যদি একবার খাওয়ার ফাঁকে আমি আল্লাহর শুকর আদায় করে বলতি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। ওরে তোর মাদ্রাসায়, তোর প্রতিষ্ঠানে তোরে যদি কেউ টাকা দেয়, কত মারহাবা দাও। আমারও প্রধান অতিথি মাদ্রাসায় 50,000 টাকা দিছে, সবাইকে মারহাবা বলাও। ওরে তোর বাড়ি করার জন্য টাকা দিছে, কত প্রশংসা। আল্লাহ আমি কি দোষ করছি? আমি তোরে কথা বলার মতো একটা জিহ্বা দিছি, আমার কি প্রশংসা করার উপায় উপযুক্ত আমি হই নাই? ও বান্দা, তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম, আমি আল্লাহ কি তোর মুখে প্রশংসার উপযুক্ত হই নাই? আমি আল্লাহ তোরে টাকার মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে সন্তানের চেয়ারে বসাইলাম। রে বান্দা, একবারও কি আমি আল্লাহ তোর থেকে সম্মান পাইতে পারি না, প্রশংসা পাইতে পারি না? যদি পাইতে পারি, তুই কার পেছনে ঘুরে আমাকে ভুলছো? কার পেছনে ঘুরে ঘুরে দাঁড়িয়ে গেছো, নামাজ ছাড়ছো? সে তোর আপন না, আপন না, আপন না, দুশ্মন। সাথে আঘাত লাগলে তোরে জবাই করে ফেলবে, তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। অথচ আমি তোর মাওলা, তোর আপন। রাতের বেলা তুই ঘুমের মধ্যে বইরা গেছো, আমি আল্লাহ তোরে সজাগ না করলে কেউ সজাগ করতো না। আমি আল্লাহরে ভুলিয়া কোথায় যাও? আজকে অজের প্যান্ডেলে আছো। আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করছো, তোর মা বাবায় দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুনাহ করতেছো, তোর মা বাবাই জুতা দিয়া তোরে গান দিয়া বাইরে ফিরে বলতো, যা নাফরমান বের হ। ওরে তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই জেনা করো, তোরে ঘর থেকে বের করে দিত, তোর নাম্বার ডিলিট করে দিত। ওরে আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুনাহ করেছো। হাতের দ্বারা গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, কত চোখের দ্বারা, কানের দ্বারা। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকছি, গোলাম আমারে ছাড়িয়া কই যাও, আমার রহমতের দরজায় ফিরিয়া, আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয় আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত করি না, মনে মনে বলো, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়ি নাই, বেপরদায় কম চলি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করবো না, জেনা করবো না, গীবত করবো না, মিথ্যা বলবো না। মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন, বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওর একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয়, আম্মু আর অন্যায় করবো না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোনেটাই না নেয়, বরং ডাক দিয়ে কয়, বাবা আর করে আমি কিছু বলবো না, রাগ করবো না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে, হুজুর আমি ভুল করছি, মাফ করে দেন, আর করবো না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই
জিব্বা নাড়ায় ডাক দেওয়ার বলো, দয়ার আল্লাহ, আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরে আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, ব্যাতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশে মাটির চাপ কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আল্লাহ। যদি অন্তর তৈরি থাকে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা যদি করতে পারো মনে মনে এখনো একটু আল্লাহরে ডাক দাও, দিলটা নরম করে আমার আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আর গুনাহ করব না। কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম রে আল্লাহ। আমি আজকে বয়ান করি, সম্মানের চেয়ারে বসি, মানুষ কত আদর করে, আসলে আমার গুনার খবর জানলে কেউ আমার সম্মান করত না। ও আল্লাহ, তুমি যে কত ভালোবাসো, এত অন্যায় করার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া যাই বাঁচিয়া থাকি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। এরকম খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, যাদের নিয়ত খাঁটি আছে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।